রাত যত গভীর হয় ততই রাজধানীসহ সারা দেশের প্রতিটি পাড়া মহল্লায় লাঠি সোটা নিয়ে অবস্থান নেয় নগরবাসী, যা এই চিত্র দেখলেই অনেকটা অনুধাবন করা সম্ভব। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপকভাবে ডাকাতি ও ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়তে থাকে, ফলে ঢাকা হয়ে ওঠে আতঙ্ক ও অনিশ্চয়তার নগরী। রাজধানীর অলিগলিতে এখন ডাকাত আতঙ্ক, যদিও এর মধ্যে বেশ কয়েকজনকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনী হাতে তুলে দিয়েছে সাধারণ মানুষ। আমাদের প্রতিটা মোড়ে মোড়ে আমাদের ভাই বোন সবাই একসাথে আমরা পাহারা দিচ্ছি। যুব সমাজ মিলে রাতে পাহারা দিচ্ছি এলাকার নিরাপত্তার জন্য। আর এদিকে শুধু পাড়া মহল্লাবাসী নয়, শিক্ষার্থীরাও রাত জেগে পাহারা দেন ডাকাত ঠেকাতে। তারা বলছেন, ছাত্রদের এই আন্দোলনকে কলঙ্কিত করতেই একটি মহল মাঠে নেমে এসব অপকর্ম করছে। ছেলেপেলে রাত জেগে তারা দেখা যাচ্ছে কয়েকজন মিলে একজন পাহারা দেওয়ার মতো করতেছে, যাতে এই অরাজকতাগুলো সৃষ্টি না হয়, ডাকাতি যেন না করে তার জন্য করছে। মানে ওই সবাই রাত জেগে পাহারা দিচ্ছি। ডাকাতগুলো তো বিএনপিও না, জামাত না, ছাত্রও না। যারা দুর্বৃত্ত আছে তাদের ঠেকানোর জন্য রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা অনবরত টহল দিয়ে চলছি। রাতের আধারে দুর্বৃত্তদের ডাকাতি ঠেকাতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রাতভর পাহারা দিচ্ছেন নগরবাসী। তাদের প্রত্যাশা একটাই, এই বিশৃঙ্খলা থেকে তারা পরিত্রাণ পেতে চায়। সৌজাক এলাকা থেকে আবু সাদ, মাই টিভি, ঢাকা।